সামরিকভাবে ইরানের পারমাণবিক ইস্যুটি যুক্তরাষ্ট্র মোকাবিলা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কয়েকদিন ধরেই মার্কিন প্রশাসন ও ইরানের মাঝে চলছে কথার লড়াই। নিষেধাজ্ঞা থেকে শুরু করে বোমা হামলার হুমকিও তেহরানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির দিকেই মনোযোগী আরাকচি। পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় ইরান। যুক্তরাষ্ট্রের অন্যায্য ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির বিরুদ্ধে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স গড়ে তোলার ঘোষণাও দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটিকে যখন কোনোভাবেই দমাতে পারছেন না ট্রাম্প, ঠিক তখনই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন শাসক। তবে সামরিকভাবে কোনো কিছুরই যে সমাধান বের করা যায় না, সে বিষয়টি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। দেশটির সর্বোচ্চ এই কূটনীতিক বলেছেন, কূটনৈতিকভাবে সমস্যার সমাধান এর আগেও হয়েছিল, এখনও হতে পারে, কিন্তু এটা সকলের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন যে সামরিক সমাধান তো দূরের কথা, সামরিক বিকল্প বলেও কিছু নেই। পূর্বে এই অঞ্চলে আগ্রাসন চালিয়ে $7 ট্রিলিয়ন অপচয় করেছে যুক্তরাষ্ট্র, যদিও কোনো সফলতা পায়নি। এ সময় আরাকচি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে আবারও আশ্বস্ত করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান পারমাণবিক অস্ত্রের বিকাশ কিংবা অর্জন করবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানান, মার্কিন প্রশাসন যদি তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরানও পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই অগ্রসর হবে। যদিও তেহরান পরমাণু অস্ত্র বানাতে চায় না, কিন্তু নিজেদের নিরাপত্তার স্বার্থে ও দেশের জনগণের কথা মাথায় রেখে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে ইরান, এমনই আভাস দিয়েছেন লারিজানি। সৃজন মাহমুদ, নিউজ 24।